যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এ রায় দেয়। রায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। তবে দাপ্তরিক অপরাধ থেকে দায় মুক্তি পেলেও ব্যক্তিগত অপরাধের অভিযোগে বিচার করার পক্ষে মতামত দিয়েছেন আদালত। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে 34টি মামলার বিচার চলছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা ও 6 জানুয়ারি ক্যাপিটল হিলের হামলার মামলায় ছাড় পেয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রায়ে দেশটির সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন বলে জানিয়েছে। কোর্ট বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না বলে উল্লেখ করে। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে বলেও জানায় আদালত। মার্কিন ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ট্রাম্প বলেছেন, এটি গণতন্ত্র ও সংবিধানের জন্য বড় জয়। একজন আমেরিকান হিসেবে গর্বিত তিনি। এর আগে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা ও 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় মামলা করেন সরকারি কৌঁসুলিরা। সেই মামলায় ওয়াশিংটনের নিম্ন আদালত ট্রাম্পের বিরুদ্ধে বিচারকার্য চলমান রাখার বিষয়ে সিদ্ধান্ত দেন। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে চুপ করানোর অভিযোগ, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে 34টি মামলা চলছে। সেসব অভিযোগের রায় 11 জুলাই ঘোষণা করা হতে পারে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে নির্বাচনের ফল উল্টানোর চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর বিষয়ে ট্রাম্প দায়মুক্তি পেতে পারেন। তবে স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় এ দায়মুক্তি প্রযোজ্য হবে না। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।